যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করে আবারও রাশিয়ায় হামলা করেছে ইউক্রেন। এবার লক্ষ্য ছিল কুর্স্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি বিমান ঘাঁটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের নিক্ষেপ করা 5টি ATACMS ক্ষেপণাস্ত্রের 3টিই ধ্বংস করা হয়েছে, তবে 2টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এতে একটি রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে। রাশিয়ার এই ধরনের স্বীকারোক্তি বেশ বিরল। তারা ইউক্রেনের হামলার ব্যাপারে স্বীকারও করেছে, একই সাথে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে। গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিশেষ এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলে বলা হচ্ছে। রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত 26 নভেম্বরের হামলার বিষয়ে রাশিয়া বলেছিল, বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন টুকরা পড়ে একটি সামরিক স্থাপনায় আগুন লেগে যায়। আবার এর আগে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, 25 নভেম্বর রাতে রাশিয়া একযোগে রেকর্ড 188টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনে। এতে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেনশিক ব্যবহার করে ইউক্রেনের নিপ্রো শহরে হামলা চালায়। এভাবেই হামলা পাল্টা হামলায় উত্তেজিত হয়ে আছে রাশিয়া ইউক্রেন সীমান্ত। গত 25 নভেম্বর ইউক্রেন রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র S-400 ধ্বংস করে দেয়। এই ঘটনাকে আরও বেশি গুরুতর হিসেবে ধরা হচ্ছে। S-400 ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমকক্ষ ধরা হয়।